শেখ হাসিনার কৃষি ভাবনার আড়ালে দুর্নীতির চাষাবাদ। বিএনপির আদর্শ ও রাজনীতির সঙ্গে সন্ত্রাস বর্বরতার কোনো সম্পর্ক নেই বললেন মির্জা ফখরুল। বিএনপি ক্ষমতার জন্য নয়, গণতন্ত্র উদ্ধারের জন্য পাগল বললেন গয়েশ্বর। এবং সর্বশেষে জানাবো, সোহাগ হত্যায় জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নিন সরকারকে সালাউদ্দিন আহমেদ। এতক্ষণ শুনলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। শেখ হাসিনার কৃষি ভাবনার আড়ালে দুর্নীতির চাষাবাদ। শুরুটা হয়েছিল দারুণ এক স্বপ্ন নিয়ে, প্রতিটি কৃষকের হাতে পৌঁছে যাবে আধুনিক কৃষি প্রযুক্তি, বাড়বে উৎপাদন, বদলাবে ভাগ্য। এই স্লোগানে 2016 সালে শুরু হয় শেখ হাসিনার কৃষি ভাবনা নিয়ে ইউনিয়ন পর্যায়ে কৃষক সেবা কেন্দ্র ও প্রযুক্তি সম্প্রসারণ প্রকল্প। লক্ষ্য ছিল প্রত্যন্ত এলাকার কৃষকদের হাতে আধুনিক কৃষি প্রযুক্তি পৌঁছে দেওয়া, প্রশিক্ষণ ও তথ্যভিত্তিক কৃষিতে উৎসাহিত করা। শুরুতে প্রকল্পটি প্রশংসনীয় বলে মনে হলেও প্রকল্পের গভীরে প্রবেশ করতে বেরিয়ে আসে ভয়াবহ গাফিলতি, নজরদারিহীনতা ও দুর্নীতি স্পষ্ট প্রমাণ। প্রকল্পটির আওতায় দেশের 24টি ইউনিয়ন কৃষক সেবা কেন্দ্র নির্মাণ করা হয়। গড় হিসাবে প্রতিটি সেবা কেন্দ্র নির্মাণে ব্যয় হয় প্রায় 1,60,00,000 টাকা। এভাবে 24টি কেন্দ্র নির্মাণে মোট ব্যয় হয় প্রায় 38,53,00,000 টাকা। প্রকল্পের মেয়াদ 3 দফায় 36 মাস বাড়ানো হলে অতিরিক্ত ব্যয় হয় আরও 12,26,00,000 টাকা। তাতে প্রকল্পটির মোট ব্যয় দাঁড়ায় 56 কোটি টাকা। তবে মাঠ পর্যায়ে তথ্য বলছে, বিপুল এই ব্যয় বাস্তবে কৃষকের কৃষি জীবনে দৃশ্যমান কোনো প্রভাব ফেলেনি। সম্প্রতি প্রকল্পটির প্রভাব মূল্যায়ন করেছে পরিকল্পনা কমিশনের বাস্তবায়ন পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগের নিয়োগ করা আউটসোর্সিং প্রতিষ্ঠান এমআরআই অ্যাসোসিয়েশন বা অ্যাসোসিয়েটস। তাদের প্রতিবেদন প্রকল্পটির ভয়াবহ চিত্র উঠে এসেছে। সৌরবিদ্যুৎ অচল বঞ্চিত কৃষক। প্রকল্পের অন্যতম উদ্দেশ্য ছিল দূরবর্তী ইউনিয়নে কৃষকদের জন্য এমন সেবা কেন্দ্র স্থাপন যেগুলো দুর্যোগের সময়ও নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সংযোগে সচল থাকবে। এজন্য প্রতিটি ভবনে সৌরবিদ্যুৎ সরবরাহের ব্যবস্থা রাখা হয়। কিন্তু মাঠ পর্যায়ে পরিদর্শনে দেখা গেছে 24টি সেবা কেন্দ্রের মধ্যে 14টি কেন্দ্রের সৌর বিদ্যুৎ ব্যবস্থা অকার্যকর। এতে প্রায় 60% কেন্দ্র দুর্যোগকালে অচল হয়ে পড়ে। এই ব্যর্থতার কারণ হিসেবে প্রকল্প কর্তৃপক্ষ রক্ষণাবেক্ষণ বা মেরামতের ব্যবস্থা না রাখাকে দায়ী করেছে। যদিও প্রতিটি কেন্দ্র নির্মাণে অন্তর্ভুক্ত ছিল সৌরবিদ্যুৎ সংযোগের খরচ, কিন্তু সেই কাগজে থাকলেও বাস্তবে নেই। যন্ত্রপাতি চুরি ও ব্যবহারে অব্যবস্থাপনা। প্রতিটি কৃষক সেবা কেন্দ্রে আধুনিক কৃষি সেবা তথ্য সেবা প্রদানের জন্য কম্পিউটার, প্রিন্টার, মডেম, ডিজিটাল ক্যামেরা, ফটোকপি ও ল্যামিনেটিং মেশিন সরবরাহ করা হয়। কিন্তু 24টি সেবা কেন্দ্রের মধ্যে 8টি কেন্দ্রে এসব উপকরণ ব্যবহার করা হচ্ছে না। এর মধ্যে কোনোটি নষ্ট, আবার কোনো কেন্দ্র থেকে এসব যন্ত্রপাতি চুরি হয়ে গেছে। ফরিদপুর সদর উপজেলার কানাইপুর কৃষক সেবা কেন্দ্র থেকে কম্পিউটার ও প্রিন্টার চুরির ঘটনা ঘটেছে, যার লিখিত অভিযোগ রয়েছে, কিন্তু এই ঘটনায় এখন পর্যন্ত কোনো প্রতিকার বা নিরাপত্তা ব্যবস্থা করে তোলা হয়নি। এর চেয়ে উদ্বেগজনক তথ্য হচ্ছে, যেসব সেবা কেন্দ্রে এসব উপকরণ নেই বা নষ্ট, সেখানেও প্রতি বছর ব্যবহার ও রক্ষণাবেক্ষণ খাতে বাজেট দেখানো হয়েছে। প্রকল্পে তথ্য সংরক্ষণ ও ডিজিটাল প্রযুক্তি ব্যবহারের কথা বলা হলেও ডিজিটাল ডকুমেন্টেশন বা তথ্যভিত্তিক সেবা বাস্তবে নেই। ভবন নির্মাণে মানহীনতা, রক্ষণাবেক্ষণে বাজেট নেই। সেবা কেন্দ্রের ভবন নির্মাণে একদিকে বরাদ্দ করা অর্থের অপব্যবহার, অন্যদিকে ভবিষ্যতে রক্ষণাবেক্ষণে কোনো বাজেট রাখা হয়নি। প্রতিবেদনে এটি প্রকল্পের অন্যতম বড় দুর্বলতা হিসেবে উঠে এসেছে। কিশোরগঞ্জ জেলার ইটনা উপজেলার মধ্যপাড়া কৃষক সেবা কেন্দ্রের পরিদর্শনে দেখা যায়, নির্মাণের কয়েক বছরের মধ্যে দ্বিতীয় তলার রেলিং এ মরিচা পড়েছে। ভবনের কিছু অংশে ফাটলও দেখা গেছে। সেখানে স্থাপিত সোলার সিস্টেমও পুরোপুরি অকার্যকর। অফিস কক্ষে 3টি কম্পিউটার থাকলেও ব্যবহার করা হচ্ছে না। এরকম সমস্যার তালিকায় আছে আরও কয়েকটি সেবা কেন্দ্র, যেখানে ভবনের অবকাঠামো দুর্বল হলেও কোনো মেরামত বা সংস্কার কার্যক্রম শুরু হয়নি, কারণ ভবিষ্যতের জন্য এই খাতে কোনো বাজেট রাখা হয়নি। প্রকল্প প্রতিবেদনে বলা হয়েছে, কৃষকরা নতুন প্রযুক্তি ও প্রশিক্ষণে আগ্রহী। ডিজিটাল তথ্য ব্যবস্থাপনা চালু হয়েছে, সেবা কেন্দ্রগুলোর বহুমুখী ব্যবহার হচ্ছে, কিন্তু মাঠ পর্যায়ে বাস্তব চিত্র ভিন্ন। কৃষকদের প্রশিক্ষণের সরঞ্জামের অভাব, ডিজিটাল রেকর্ড বা তথ্যভিত্তিক সেবা নেই, যন্ত্রপাতি নষ্ট বা ব্যবহারহীন, নেই প্রশিক্ষণের পর কার্যকর ফলো আপ। নিজেদের কাছে নিজেদের মূল্যায়ন। প্রকল্পটি বাস্তবায়ন করেছে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। বাস্তবায়ন শেষে এর কার্যকারিতা যাচাই বা ফলাফল মূল্যায়নের দায়িত্ব
দায়িত্ব দেওয়া হয়েছে ডিই কে। এতে কোনো নিরপেক্ষতা বা স্বচ্ছতার সুযোগ থাকেনি। প্রকল্পটির এই অনিয়ম ও দুর্নীতির বিষয়ে আইএমইডির সচিব মোহাম্মদ কামাল উদ্দিন কালের কণ্ঠকে বলেন, এই প্রকল্পের পর্যবেক্ষণগুলো আমরা সংশ্লিষ্ট মন্ত্রণালয়কে পাঠাবো, তারাই প্রয়োজনীয় ব্যবস্থা নেবে। সংশ্লিষ্ট ব্যক্তিরা বলেছেন, শেখ হাসিনার কৃষি ভাবনা হিসেবে পরিচিত এই প্রকল্পের বাস্তবায়ন প্রক্রিয়ার অদক্ষতা, নজিরহীনতা ও স্বচ্ছতার ঘাটতি প্রকল্পটিকে রূপ দিয়েছে কাজগুলো সফলতায়। বাস্তবে এটি ব্যর্থতার এক স্পষ্ট উদাহরণ। প্রকল্পে যেসব তথ্য, সরঞ্জাম ও সুবিধা মাঠ পর্যায়ে পৌঁছানোর কথা তা পৌঁছায়নি, বরং প্রকল্প বাস্তবায়নকারী সংস্থার একতরফা মূল্যায়ন, চুরির, রক্ষণাবেক্ষণহীনতা এবং প্রযুক্তি ব্যবহারের ব্যর্থতা মিলিয়ে পুরো কার্যক্রম প্রশ্নবিদ্ধ। প্রকল্পটি সুষ্ঠু অডিট, নিরপেক্ষ পর্যালোচনা এবং জবাবদিহি চাওয়া না হলে ভবিষ্যতে এমন উন্নয়ন প্রকল্পগুলো হবে নতুন দুর্নীতির আলাদা ক্ষেত্র। বিএনপির আদর্শ ও রাজনীতির সঙ্গে সন্ত্রাস বর্বরতার কোনো সম্পর্ক নেই বললেন মির্জা ফখরুল। রাজধানী মিটফোর্ড হাসপাতালের ঘটনায় নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিবৃতিতে বিএনপি মহাসচিব বলেন, এই পৈশাচিক ঘটনা কেবল একটি জীবনহানি নয়, এটি রাষ্ট্রীয় নিরাপত্তা, নাগরিক অধিকার ও আইন শৃঙ্খলা রক্ষায় গভীর হতাশার বহিঃপ্রকাশ। আমাদের সংগঠনের নীতি, আদর্শ ও রাজনীতির সঙ্গে সন্ত্রাস ও বর্বরতার কোনো সম্পর্ক নেই। তিনি বলেন, অপরাধী যেই হোক, তার স্থান কখনোই আইন ও ন্যায় বিচারে ঊর্ধ্বে হতে পারে না। জুলাই আগস্টের গণ আন্দোলনে পতিত আওয়ামী ফ্যাসিস্ট সরকারের পতনের পর উল্লেখিত নির্মম ঘটনাটি দেশের মানুষের বিবেককে গভীরভাবে নাড়া দিয়েছে। প্রকাশ্য দিবালোকে সংঘটিত পৈশাচিক ও ন্যাক্কারজনক ঘটনাটির দৃষ্টান্তমূলক বিচার না হলে বিচারহীনতার সংস্কৃতি আমাদের সমাজকে আরো গভীর অন্ধকারে নিমজ্জিত করবে। মির্জা ফখরুল বলেন, আমি অন্তর্বর্তীকালীন সরকারের উদ্দেশ্যে বলতে চাই, উল্লেখিত ঘটনাটি অবিলম্বে নিরপেক্ষ ও বিশ্বাসযোগ্য তদন্ত নিশ্চিত করুন এবং প্রকৃত অপরাধীদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দৃষ্টান্ত স্থাপন করুন। বিবৃতিতে তিনি নিহত ব্যক্তির রুহের মাগফিরাত কামনা করেন এবং তার পরিবারবর্গের প্রতি গভীর সমবেদনা জানান। এর আগে ফেসবুক এক পোস্টে কেন্দ্রীয় ছাত্রদলের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসির বলেন, ব্যবসায়ী চাঁদ সোহাগকে হত্যার ঘটনায় রাজনৈতিক পরিচয় থাকলেও অপরাধ করে কারো পার পাওয়ার সুযোগ নেই। তিনি খুনের ঘটনায় দায়ী প্রত্যেককে অবিলম্বে গ্রেফতার ও শাস্তির দাবি জানান। পোস্টে নাসির উদ্দিন লেখেন, চকবাজারের খুনের ঘটনায় দায়ী প্রত্যেককে অবিলম্বে গ্রেফতার করতে হবে। রাজনৈতিক পরিচয় থাকলেও অপরাধ করে কারো পার পাওয়ার সুযোগ নেই। খুনি সন্ত্রাসীদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার জন্য তদন্ত ও সাক্ষ্য প্রমাণ সংগ্রহের ক্ষেত্রে কোনো গাফিলতি করা যাবে না। বিএনপি ক্ষমতার জন্য নয়, গণতন্ত্র উদ্ধারের জন্য পাগল বললেন গয়েশ্বর। বিএনপি স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বরচন্দ্র রায় বলেছেন, বিএনপি ক্ষমতায় যাওয়ার জন্য পাগল হয়নি, গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য পাগল হয়ে আছে। বিভিন্ন রাজনৈতিক দল বিএনপির পেছনে লেগেছে। মন্তব্য করে গয়েশ্বর বলেন, রাজনীতিতে দায়িত্বশীলতার প্রয়োজন আছে। বিএনপি তো এখনো ক্ষমতায় যায়নি। বিএনপির পেছনে দলগুলো লাগা দেখে এখন আমার মনে হয় বিএনপি ক্ষমতায় যাবে। বিএনপি যাতে ক্ষমতায় যেতে না পারে তার জন্য তারা একত্রিত হয়েছে। সুতরাং আমি প্রত্যাশা করি একটা অবাধ ও সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠিত হবে। ডক্টর ইউনূস একটি সুষ্ঠু নির্বাচন করলে কেউ বাধা দিয়ে রাখতে পারবে না, জনগণ রুখে দেবে। আর যারা বিএনপির ক্ষমতায় যাওয়া পছন্দ করছেন না, তারা কালকে শহীদ মিনারে এসে শপথ গ্রহণ করেন। তিনি বলেন, আপনারা একটা ঐক্যজোট করে 300 আসনে 300 প্রার্থী দেন। বিএনপি এককভাবে 300 প্রার্থী দেবে। লড়াইটা হয়ে যাক। আপনারা ফলাফলের পরে গুনে নিয়েন কত ভোট পেলেন, জামানতটা রাখতে পারলেন কিনা। বৈষম্য বিরোধী আন্দোলনে নেতৃত্ব দেওয়া নেতাদের উদ্দেশ্যে বিএনপির এই নেতা বলেন, বৈষম্য বিরোধী আন্দোলনে যেমন আমরা বৈষম্য করি নাই, এই আন্দোলনের বিজয়ের মালা যারা গলায় পড়লেন তারা নিজেরাই বৈষম্য সৃষ্টি করেন না। ইতিমধ্যে আপনাদের কর্মকাণ্ড সমাজে নতুন করে বৈষম্য সৃষ্টি করেছে। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন।